হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি পুরুলিয়া। সকাল এখন বাজে 6টা। আমাকে জাস্ট দীপেন্দু বাড়ি থেকে পিক করলো। আমরা জাস্ট এইমাত্র বর্ধমান থেকে ছেড়ে বেরিয়েছি। এবার আমরা সোজা যাব দুর্গাপুর। ওখানে আমরা করব ব্রেকফাস্ট, দেন একবারে নেক্সট স্টপ পুরুলিয়া। প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো ড্রাইভ হতে থাকবে। সাথে থাকো, খুব মজা হবে। চলো ব্লগটা শুরু করা যাক। তো দীপেন্দু বাড়ি থেকে বেরিয়েছে অলমোস্ট 4:30টার সময়। ওর কলকাতাতে থাকে, ওখান থেকেও 3 ঘন্টা ড্রাইভ করে বর্ধমান এসেছে। তো আমরা ড্রাইভে জাস্ট গান শুনতে শুনতে মজা করে বেরোচ্ছিলাম। আমরা এখন অনেকটা পথ আসার পরে ফাইনালি ব্রেক নিতে চলেছি, কারণ আমাদের ড্রাইভার মশাইয়ের পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে। জাস্ট আমরা লাঞ্চ করে এখনই এলাম। তো এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়, আর ওখানে অনেক লোক ওপরে চড়ে আছে, কিন্তু আমরা আজকে যাব না। জাস্ট লাঞ্চ করে এসেছি, আর ট্রেকিং করার কোনো ইচ্ছা নেই পাহাড়ের দিকে। সো তাই আমরা একটু হাঁটতে চলেছি। জয়চণ্ডী পাহাড়ে অনেকেই ট্রেকিং করতে আসে, কিন্তু ওই যে দুই সাথী আমাদের ওদিকে এগোচ্ছে, আর আমি এখন যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। আমরা উঠবো না, কিন্তু আজকে সারাদিনে আমরা মোটামুটি যেটা করেছি হচ্ছে যে ফার্স্ট দীপেন্দু আমাকে নিতে এসেছে বাড়িতে 7:30টার দিক করে। তারপর আমরা প্রায় 4 ঘন্টা ড্রাইভ করে পুরুলিয়া পৌঁছেছি শুভজিতের বাড়িতে। অ্যান্ড সেখানে আমরা লাঞ্চ টাঞ্চ করলাম, অনেক গল্প গুজব করলাম। তারপর আমরা বিকেলের দিকে একটু বেরোলাম। আমাদের প্ল্যান আছে ট্রেকিং করার নয়, কিন্তু ক্যাম্পিং করার। কিন্তু ক্যাম্পিং আমরা আজকে করছি না, আমরা কাল ক্যাম্পিং করতে যাব, সেটা পুরোটাই আমি দেখাবো। আর এটাই আমি আমার চ্যানেলে প্রথম বাংলায় ব্লগিং করছি। সো আমি জানি না কেমন হবে, বাট লেটস দেখি কী হবে। তো জয়চণ্ডী পাহাড় 1857 সালে আমাদের পশ্চিমবঙ্গের স্বাধীনতাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা অনেকেই এই পাহাড়ের এই গুফাগুলোতে, খাঁজগুলোতে হাইড আউট করতো, মানে ওরা লুকিয়ে থাকতো। এবং এটা হচ্ছে যে অনেক মুভির শুটিংয়ে, যেমন হীরক রাজার দেশে, সেই মুভির শুটিংয়েও এই অংশটা আমাদের অনেক ইউজ হয়েছে। এবং এটা ওয়েস্ট বেঙ্গলের একটা মেজর ট্রেকিং ডেস্টিনেশনও বলা যেতে পারে, বিশেষ করে পুরুলিয়ার। কারণ অনেকেই আছে পাহাড় প্রেমীরা যারা এখানে খুবই ট্রেকিং করতে আসেন, ঠিক আছে। তো ট্রেকিং মানে এখানে পাহাড়ের উপর যদি ওখানে দেখা যায়, ওইখানে ওই পাহাড় আছে এবং এর মেন এন্ট্রান্সও আছে। এখানে অলমোস্ট 600টার মতো স্টেপসও আছে যেটা ট্রেকিং করে ওঠা যায়, এবং ওপরে মন্দিরও আছে। তো আজও অনেকে ট্রেকিং করতে এসছে, আমি যদি দেখাতে পারি ওখানে ওই পাহাড়ের ওপরে, ওটাও একটা পাহাড়, ঠিক আছে। ওখানে অনেকে ট্রেকিং করতে আসছে। তো ট্রেকিংয়ের জন্য খুবই ফেমাস, আর এটা আমাদের ইতিহাসের একটা খুব বড় পার্ট হয়েও আছে। এখানে অনেকেই দেখতে পাবে যে প্রি ওয়েডিং শ্যুট করতে এসেছে, কেউ কেউ এখানে এমনি নিজেরা ভিডিওগ্রাফি করতে এসেছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি পপুলার ডেস্টিনেশন ইন পুরুলিয়া। তো জয়চণ্ডী পাহাড়ের 3টে পার্ট আছে, ঠিক আছে। একটা পার্ট হচ্ছে এই যে, একটা পার্ট হচ্ছে আমার পিছনে এই যে, আর একটা পার্ট আছে আমার পিছনে আরও এই সাইডে এই যে। তো 3টে পার্টের তো সবাই উঠতে পারবে না, সিঁড়ি সবেতেই নেই, কিন্তু একটাতে আছে যেখানে প্রপার সিঁড়ি দেওয়া আছে, যেখানে আপনি আস্তে আস্তে উঠে গিয়ে ওপরে উঠতে পারবেন, ঠিক আছে। এখানে অনেকেই আছেন যেটা দিয়ে আপনারা দেখতে পাবেন যে অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশনের যেমন থাকে প্রপার আপনার পুরো ওয়েলকাম গেটের মতো আছে, যেটা হচ্ছে যে আমার পাশেই আছে এই যে। এটা দিয়ে গিয়ে আপনারা এখানে ওপরে উঠতে পারবেন এবং সবার ওপরে যেতে পারবেন। তো আমি এসেছি শুভজিৎ অ্যান্ড দীপুর সাথে, যারা দীপু আমাকে পিক করেছে। ও কলকাতা থেকে এসছে, আর শুভজিৎদার বাড়ি এখানেই। সো আমরা 3 জনে এখানে বেরিয়েছি। কাল আমরা যাব ক্যাম্পিংয়ে। আমি একটু পরে সবার সঙ্গেই ওনা মিট করাচ্ছি। ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু। এখান থেকে শুরু হচ্ছে, আর এখানে একটা ছোট্ট দোকানও আছে যেখানে আপনারা খাবার কিনতে পারবেন। আর এখানে এইভাবে স্টেপে আপনি আস্তে আস্তে, এখানে বলছে আগুন লাগাবেন না, একটা ছোট্ট ইনস্ট্রাকশন। তো আমি আর উপরে উঠছি না, আমি এখন নিচে যাচ্ছি, কারণ আমাদের আজকে পাহাড়ের উপরে যাওয়ার কোনো প্ল্যান নেই।
জাস্ট এটুকু আপনাদের দেখাবার জন্য। এদিক দিয়েও একটা সাইডে ছোট্ট রাস্তাও আছে। তো আমি এতদিন ব্লগিং করছিলাম হিন্দিতে, আজ হঠাৎই মনে হলো যে লেটস ডু ইট ইন বেঙ্গলি, বাংলাতেই করা যাক। ঠিক আছে, প্রথম ব্লগ, আমি অতটা এক্সপিরিয়েন্সও নেই, তো কীভাবে কী প্রফেশনালি বলতে হয় আমি জাস্ট ট্রাই করছি। একটু কেমন ক্যামেরা কনসিয়াসও লাগছে যে আমি কি বলবো কি না বলবো, বাট যেটা পিওর ফিলিংস আসছে ভেতর থেকে সেটাই আমি শেয়ার করছি। এখন আমি একটা রকের কাছে আছি, মানে রকে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম লাগছে। ভিউটা কিছুটা এখান থেকে একদম এই খুব সুন্দর। ওখানে একটা ছোট্ট পতাকা ইউ ক্যান সি, ঠিক আছে, যেটা একদম পাহাড়ের চূড়াতে। আর এইটাই হচ্ছে পাহাড়ে যাওয়ার এই সিঁড়ির রাস্তা, যেটা ধীরে ধীরে ইউ ক্যান গো টিল দ্য ওয়ে আপ দেয়ার। তো এটাই হচ্ছে যে জয়চণ্ডী পাহাড়ের এন্ট্রান্সটা, যেটা থেকে আপনি সিঁড়িটা দিয়ে ওপরে চড়তে পারবেন। আর এখান থেকে একদম ওই যেখানে পতাকা উঠছে সেখান পর্যন্ত আপনি যেতে পারবেন। আর এখানে আমাদের দুই সাথী কথোপকথনে ব্যস্ত। আমি তো গেছিলাম বেড়াতে, এরা দুজন কি একটা কনভারসেশন করছে জানি না। মন্দির না, কি কথা হচ্ছে স্যার? আমাদের কথা হচ্ছে মন্দির নিয়ে। মন্দির নিয়ে? মন্দিরের ব্যবসা করবো। মন্দিরের ব্যবসা? ইয়েস, আমরা 5 জন গেছিলাম, 2 জন গেছিলাম। আচ্ছা, 10টা লোক আমার থেকে চলে গেল। তার মানে পিকের মতো কনসেপ্টটা, পাথর রেখে দিলি পাথর। ওটাই হলো, এখনই হলো, আমার চোখের সামনে হলো, এখনই হলো জাস্ট। আমার এসে হালকা বলছিলাম, লোক চলে গেল 5 জন 10 জন। বাহ, জায়গা, প্রিয় জায়গা, সুন্দর জায়গা, সাবাস। তো এটাই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ফাইনাল লুকটা, যেটা আপনি এখানে আসতে পারবেন। এখানে কতগুলো শপ আছে ওই এন্ট্রান্সের সামনে, ঠিক আছে। এটা একটা পিক, এটা একটা এবং এই সাইডে যদি আসেন এখানে একটা। আর এখানে মাঠ আছে, ফ্রি পার্কিং, যখন খুশি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা এখন হয়ে গেল জয়চণ্ডী পাহাড়কে এখন টাটা বলে দেবো। তো জয়চণ্ডী পাহাড় হয়ে গেছে দেখা, এবার নেক্সট আমরা গাড়িতে যাব এবং নেক্সট ডেস্টিনেশন এক্সপ্লোর করা যাক। জানি না কোথায় যাচ্ছি, বাট এই সাইড দিয়ে কোথাও একটা আমরা যাব। তো রেডি হয়ে গেছি এখন, চলো গাড়িতে বসা যাক। লেটস গো বয়েজ। তো আমরা যাই, জাস্ট এলাম জয়চণ্ডী পাহাড়ের পিছনের পার্টটা, ঠিক আছে। আমার যদি ব্যাগে আমি আসি, এখানে হচ্ছে যে জয়চণ্ডী পাহাড়টা, ওই যে পিছনে গাছের পিছনে, এটা ওর ব্যাক সাইডটা, ঠিক আছে। এখানে একটা বড় পার্ক আছে, ঠিক আছে, এবং এটা একটা সরকারি একটা রিসর্ট আছে। তো যেই রিসর্টটার নাম হচ্ছে যে জয়চণ্ডী হিল রিসর্ট, যেটা এখানে আপনারা দেখতে পাবেন জয়চণ্ডী হিল রিসর্ট আমি দেখাচ্ছি। এবং এটা আমি তো এখন দেখছি প্রায় বন্ধই আছে, কিন্তু এটা একটা ভালো প্রপার্টি, কারণ কি এটা এসে কেউ যদি উইকেন্ড স্টে করতে চান আপনাদের মধ্যে কেউ, তো আপনারা এটা করতে পারবেন। এটা উইকেন্ড স্টে আছে। আর এটা হচ্ছে যে জয়চণ্ডী হিল রিসর্ট, ঠিক আছে, খুবই কাছে। এবং ফ্যামিলি রেস্টুরেন্টও আছে, ভালো প্রপার্টি আছে, কিন্তু বন্ধ পড়ে আছে, কেউই নেই এর মধ্যে। এটা পুরো লক লাগানো আছে, কেউই নেই। তো এটা একটা ভালো উইকেন্ড হতে পারে সবার জন্য। আর এখানে হচ্ছে যে ফ্লাওয়ার ভ্যালি, ওখানে একটা ভালো সানসেটও হচ্ছে, কি সুন্দর। জাস্ট একটু দূরেই ওখানে রেল স্টেশন আছে, তো ওখান থেকে এটা খুব বেশি হলো 10 মিনিটের রাস্তা। তো আপনাদের জন্য একটা উইকেন্ড ভালো স্টে হতে পারে। এটা একটা প্রপার্টি আছে, এখানেও একটা প্রপার্টি আছে, আর এটা একদম ব্যাক সাইড অফ দ্য জয়চণ্ডী পাহাড়। আর এখান থেকে গেলে এটাকে এরা বলছে যে ফ্লাওয়ার ভ্যালি, ঠিক আছে। তো এখান দিয়ে আপনি জাস্ট ওয়াক করতে পারবেন, আপনার উইকেন্ড কাটাতে পারবেন। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে পথ সাথী, যদি এখানে দেখতে পারেন আপনারা নামটা। এটার নাম হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি ক্যাকটাস গার্ডেন অ্যান্ড নার্সারি, ঠিক আছে। এটা একদমই পাহাড়ের ব্যাক সাইডটা। আমি আগের ভিডিওটা মানে একটু আগেই যেটা দেখালাম, এটা হচ্ছে ছিল ওই পাহাড়টার ওই পাশটা, এটা একদমই ব্যাক সাইডটা। এখানে একটা সুন্দর একটা বেশ ফ্যামিলি কাটাবার জন্য উইকেন্ড হতে পারে। এখানে ভালো একটা বেশ রাস্তা আছে, লোকজন যাতায়াত করছে, এবং এখানে খুবই শান্ত, খুবই মনোরম পরিবেশ, জাস্ট একটা সুন্দর। পাহাড়ের একদমই ব্যাক সাইডটা, ঠিক আছে। এখানে গাড়ি রাস্তা আছে, লোকজন যাতায়াত করছে। আর এটার নাম দিয়েছে হচ্ছে ফ্লাওয়ার ভ্যালি ক্যাকটাস গার্ডেন অ্যান্ড নার্সারি, ঠিক আছে। মেবি কোনো একটা প্রাইভেট নার্সারি হতে পারে। হ্যাঁ, ওই যে ওখানে প্রাইভেট নার্সারি, ওই যে ওই গোল গম্বুজাকার, ওই যে ওটা হচ্ছে নার্সারিটা, ঠিক আছে। এবং এখানে খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, এবং এখানের পরিবেশটা, আবহাওয়াটাও খুব ভালো। তো এখানে এসে আপনি জাস্ট ওয়াক করতে পারেন, বন্ধুদের সাথে কথা বলতে পারেন, এবং একটা ভালো
বেশ একটা ভালো পরিবেশ, বন্ধুদের সাথে আড্ডা মারা, এবং কাছেই স্টেশন, ওখান থেকেই ওই দূরেই একটা স্টেশনটা আছে, সো ওখান থেকেও এটা খুবই কাছে। এখানে একটা ইসকনের মন্দিরও আছে, নতুন হয়েছে তাই তো? হ্যাঁ মোটামুটি তো 3 বছর হলো, 3-4 বছরের মতো হয়েছে, কিন্তু অতটাও পপুলার নয়, খুব সুন্দর শান্তি। বেশি লোক এখানে জানে না। তো আপনারা যদি আসেন এখানেও কিছু টাইম স্পেন্ড করতে পারেন। খুবই শান্তি, পাহাড়ের কোলে একদম। পাহাড়ের শান্ত কোলে, ওই দেখুন পাহাড়ের পিকটা, আর জাস্ট জয়চণ্ডী পাহাড় থেকে বেরোবার পথেই এটা পড়বে রাস্তার ডান দিকে। লেটস গো বয়েজ। এটা কেউ কোনো ভিডিও কিনতে নেবো না, তুমি দেখবে সব ভিডিও দেখবে, কোনো ভিডিও কিনতে নেবো না। একদম। কেন বলো তো? কারণ ওরা আসে ওই পাশ দিয়ে আসে, ওই পাশ দিয়ে আসে, ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। দ্যাটস ট্রু। আমরা তারপর বাড়ির পথে রওনা দিলাম। জয়চণ্ডী পাহাড় এবং তার আশেপাশে সমস্ত জায়গা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। এখন বাজছে সন্ধ্যে 6টা, আর আজ আছে আমাদের অফিস। তো আমরা রাত্রিবেলা গিয়ে অফিসের কাজ করব। এখন একটু মার্কেটের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। এখনও আমাদের কাছে 1.5 hours আছে, একটু মার্কেটের দিকে যাই, কিছু খাওয়া দাওয়া করি, তারপর আমরা কাজ করতে বসবো। কাজ করব সকাল 4:30-5টা পর্যন্ত, এবং দিন কিছু ঘন্টা ঘুমিয়ে নিয়ে আমাদের প্ল্যান আছে কাল আমরা ক্যাম্পিং করতে যাবো। তো এই আমরা কাজ করতে বসে গেছি 3জন, গল্প কাজের মাঝে একটু কথাবার্তা হচ্ছিল এবং কাজও হচ্ছিল। সবাই একসঙ্গে থাকলে খুব সুন্দর কাজও হয়, আর কাজের মাঝে একটা এনার্জিও আসে। জেনারেলি বাড়িতে বসে একা একা কাজ করলে অতটা মাঝে মাঝে এনার্জি ফিল হয় না, বা মনে হয় যে কেউ থাকলে ভালো হতো। তো গান শোনা, এখন মজা, এখন নিজেদের মধ্যে কিছু ডিসকাশন চলছে, ফান চলছে, এটাই হলো। আজ রাতের খাবার খাবো একটু পরেই, তারপরে আবার কাজ করতে বসে পড়বো, অ্যান্ড দেন কালকের জন্য ক্যাম্পিং হবে। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया।